আলিম এক্সামিনেশন 2025 ইংলিশ কোশ্চেনের আগের দিনে আমরা রিডিং কম্প্রিহেনশন সিন নিয়ে আলোচনা করেছিলাম এবং তার উত্তরগুলো দিয়েছিলাম। আজকে পয়েমসটা নিয়ে আমরা আলোচনা করব। পয়েমসটায় তোমরা দেখতে পাচ্ছ এটা এসেছিল স্নেল থেকে, উইলিয়াম কপারের লেখা পয়েমসটা তুলে দিয়েছে প্যাসেজ হিসাবে। এখান থেকে পড়ে এর উত্তরগুলো আমাদেরকে করতে হবে। এখানে তাহলে প্রথম প্রশ্নটা, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য গিভেন স্পেস। তাহলে প্রথম, দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ। চারটে অপশন রয়েছে, ফাইট, হাইড, টাচ, ফল। তাহলে প্রথম অ্যান্সারটা হবে ফল, 4 নাম্বার অপশনটা। তাহলে এখানে আমরা 4 লিখে নিয়ে ফল লিখব। এই যে এখান থেকে ব্যাস লাইনটা দিয়েছে, ফিয়ার্স টু ফল, এখান থেকে। তারপরে বি নাম্বার কোশ্চেন হচ্ছে, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু দ্য হাউস উইথ মাচ। এক নম্বর আছে ডিলাইটেড, ডিসপ্লেজার, ডিফিয়েন্স অ্যান্ড পেইন। তাহলে অপশন 2টা হবে ডিসপ্লেজার। তারপরে সি নাম্বার কোশ্চেন্স, ইন দ্য হাউস দ্য স্নেল লিভস অ্যালোন, উইথ আদার, উইথ চ্যাটেলস অ্যান্ড উইথ ফ্যামিলি। তাহলে উইথ অ্যালোন হবে অপশন 1 নাম্বারটা। The snail has the power of self-contracting, self-revealing, self-expressing, self-collecting. তাহলে অপশন হবে সেলফ কালেক্টিং, 4 নাম্বারটা হবে। তারপরে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এগুলোতে 2 নাম্বার করে আছে, 2 2 4 দুটো থাকবে। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু, মানে স্নেল কিসের সাথে আটকে থাকে। তাহলে কবিতাটা আমরা এখান থেকে পড়ে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। কিসের সাথে থাকে, এই যে এখানে আছে, স্টিক ক্লোজ টু হোয়ার। এই যে প্রথম এই ফার্স্ট লাইন থেকে আছে, অ্যান্সারটা আমাদের এখান থেকে বানিয়ে লিখতে হবে। আমি লিখে দেখাচ্ছি। তাহলে লিখব, দ্য স্নেল sticks close to grass, leaf, fruit or wall. B নাম্বার আছে, হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য স্নেল ফেস। স্নেল কি ধরনের বিপদের সম্মুখীন হয়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে, দ্য স্নেল মে ফেস ডেঞ্জার
such as storm or other harmful weather conditions. এরপরের ভিডিওটা আমি আনসিনের অ্যান্সারগুলো করে দেব, তারপর গ্রামার সেকশনে আছে, তোমরা ভিডিওগুলো ফলো করবে, তাহলে তোমরা অ্যান্সারগুলো সবগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ।